ইভিনিং ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্য আমি নিয়ে এলাম ইভিনিং স্ন্যাক্সে চিকেন পাকোড়া। চলো চিকেন পাকোড়াটা বানাবো, দেখি কেমনভাবে বানাচ্ছি। দেখো চিকেন পাকোড়া বানানোর জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি, চিকেন কিমা নিয়েছি। লেবুর রস দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, কুচি কুচি করে পেঁয়াজ করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা দিচ্ছি, রসুন বাটা দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি দিলাম, কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, ঝালটা যে যেমন খাবে সেরকম বানিয়ে দিয়ে নেবে। হলুদ দিচ্ছি, এর মধ্যে ধনে গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি, বেসন দিচ্ছি এর মধ্যে। বেসনটা আমি কমই দেবো, আমার বেসনটা বেশি ভালো লাগে না। আর রাইস পাউডার দিচ্ছি, দেখতে পাচ্ছি চালের গুঁড়ো। আমি চিকেন মশলা দিচ্ছি এর মধ্যে, গরম মশলা দিচ্ছি, নুন দিয়ে নিচ্ছি, নুনটাও তোমরা আন্দাজ মতো দিয়ে নেবে। এবার একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালো মেখে নিচ্ছি, চিকেন কিমাটাকে ভালো করে কিন্তু মাখতে হবে, নাহলে সব মশলা মিশবে না। ভালো করে হাত দিয়েই মাখবে, কারণ চামচ দিয়ে বা অন্য কিছু দিয়ে মাখা হয় না, অন্তত পাকোড়া মাখা হয় না। দেখেছো মাখাটা একটু শুকনো হয়েছে, তো জাস্ট একটুখানি 1-2 চামচের মতো জল দিয়ে একটুখানি ছিটিয়ে আবার এটাকে মাখা হচ্ছে, যাতে বাইন্ডিংটা টাইট হয়। এই জন্য তোমরা এটা বুঝে নেবে, বুঝে নিয়ে তোমরা সেই বুঝে মাখবে। হয়ে গেছে আমার বাইন্ডিংটা, এবার আমি এটা তেলে ছেড়ে দিচ্ছি। তেলে ছাড়ছি, যে দিয়ে দিলাম, পাকোড়াগুলো ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছ আমার ভাজা হয়ে এসছে। এটা হাই ফ্লেমে ভাজবে না, মিডিয়াম ফ্লেমে ভাজবে, কারণ নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে মানে কড়া করে ভেজে নেবে। আমার একটু কড়া খেতে ভালো লাগে, তাই জন্যই বললাম। হয়ে গেছে, আমি এবার ভাজাগুলো তুলে নিচ্ছি। আমার পাকোড়া রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তোমরা সবাই বানাবে, খাবে, ইভিনিং স্ন্যাক্সে ভালোই লাগবে। দেখো পাকোড়া নিয়েছি টেস্ট করার জন্য। দারুণ হয়েছে। ইভিনিং এরকম গরম গরম স্ন্যাক্স পেলে আর কি চাই বলো, দারুণ হয়েছে। আমি আমার মতো করে করেছি, দেখো তোমরাও করো, ভালো লাগবে।